বাংলাদেশের রাষ্ট্রীয় খেতাব। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ। মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কি? বীরশ্রেষ্ঠ। বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? 672 জন। মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয়? 15 ডিসেম্বর 1973। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয় খেতাব কোনটি? বীর উত্তম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? 67 জন। বাংলাদেশের কোনো জীবিত ব্যক্তিকে প্রদত্ত বীরত্বসূচক পদক কি? বীর উত্তম। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব? বীর বিক্রম। বাংলাদেশের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়? 7 জন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? 174 জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? 424 জন। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে সেনাবাহিনীর কতজন? 3 জন। সেনাবাহিনীর কতজন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব বীর উত্তম পদপ্রাপ্ত হয়েছেন? 49 জন। বাংলাদেশ বিমান বাহিনীর কতজন সদস্য সর্বোচ্চ সামরিক খেতাব বীর উত্তম পদক প্রাপ্ত হয়েছেন? 6 জন। স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাব পাওয়া বেসামরিক বীর মুক্তিযোদ্ধার সংখ্যা? 5 জন। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন মুন্সি আব্দুর রউফ। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর পদবি কি ছিল? ল্যান্স নায়েক। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন? ভোলা। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে? আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? 2 নং। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি কোথায়? নরসিংদী। কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয়? 24 জুন 2006। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয়? পাকিস্তান। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়? ঢাকায়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ওপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কি? অস্তিত্বে আমার দেশ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর গ্রামের নাম? মহেশখালী। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবি কি ছিল? ল্যান্স নায়েক। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? 8 নম্বর।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? সিপাহী। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের জন্মস্থান ঝিনাইদহ। সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেন? 4 নম্বর। সিপাহী হামিদুর রহমান কোথায় শাহাদাত বরণ করেন? ধলই, কমলগঞ্জ, মৌলভীবাজার। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোন তারিখে বাংলাদেশে আনা হয়? 10 ডিসেম্বর। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে? সিপাহী হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়? মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন? নৌবাহিনী। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন গানবোটের ইঞ্জিন রুম আর্টিফিসার হিসেবে কাজ করতেন? পলাশ। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন? বরিশাল। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিরত ছিলেন? সেনাবাহিনী। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি কী ছিল? ক্যাপ্টেন। কার সমাধি বৃহত্তর রাজশাহী জেলায় অবস্থিত? বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ। কোন প্রাচীন মসজিদের সামনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি অবস্থিত? ছোট সোনা মসজিদ। সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ কে? মহিউদ্দিন জাহাঙ্গীর। কে বীরশ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুর রহিম। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু। ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বীরবিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন? উকাচিং মারমা। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন। কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? ক্যাপ্টেন সেতারা বেগম। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে? সেতারা বেগম। সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন? 2 নং। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন তারামন বিবি। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে? 11 নং। তারামন বিবি কে? একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন মহিলা মুক্তিযোদ্ধা কে কে? ডক্টর সেতারা বেগম ও তারামন বিবি। কাকন বিবি কে? মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের? খাসিয়া। কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তিবেদী নামে পরিচিত? কাকন বিবি। কোন সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে? 2015।
2016 সালে নিচের কোন নারীকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়া হয়েছে? ফেরদৌসী প্রিয়ভাষিণী। সম্প্রতি 15 ডিসেম্বর 2020 কতজন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 61 জন। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধি প্রাপ্ত হন কতজন নারী? 400 জন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী মুক্তিযোদ্ধা কতজন? 203 জন। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সিপাহী হামিদুর রহমান। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগমকে যে উপাধি দেওয়া হয়? বীর প্রতীক। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? সিপাহী। বীরশ্রেষ্ঠগণের মধ্যে বিমান বাহিনীর কতজন ছিলেন? 1 জন। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের সমাধিস্থল কোন জেলায়? রাঙামাটি। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম যে খেতাবে ভূষিত হন? বীর প্রতীক।